তো এখন থেকে আমার হয়তো আর ভিডিও দেখতে পাবে না, আমি আর হয়তো ভিডিও আপলোডই করব না। কারণ তোমার দিদিভাই যদি আপলোড করে, নিজে থেকে আপলোড করে, দিদিভাইয়ের মোবাইল দিদিভাইকে দিয়ে দেবো, দিদিভাই চ্যানেল মোবাইল যা যা আছে, যদি সিম থাকে তোমাদের দিদিভাই তাও দিয়ে দেবো, আপলোড করো নিজে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তবে আমি আমার মানে স্বামী হিসাবে কর্তব্য পালন এখনও করে যাব। তোমার জন্য যে হেল্পটা, যেটুকু কাজটা আমি করি তোমার ভালো থাকার জন্য, সেটুকু আমি কাজ করব। তোমাকে মনে যে দুঃখটা দিলে সেটা কিন্তু মানে মুছতে অনেক দেরি হবে। তো আমি আজকে চ্যানেল দিয়ে দেবো, হয়তো আমার ভিডিও আর তোমরা দেখতে পাবে না, কারণ তোমাদের দিদিভাই থেকে আমি এটা কোনোদিনও আশা করিনি। এই কথাটা, এই এতটুকু কথার মাঝখানে অনেক জিনিস, মা আসেনি এটা ঠিক, কিন্তু কাজের জন্য বলাটা ভুল, এটা কিন্তু ভুল একেবারে। মা অন্য জিনিসের জন্য আসেনি, ঠিক আছে। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, প্রত্যেক দিনের মতন আজকেরও বাড়ির কাজকর্ম করতে বেরিয়ে পড়লাম। থালা কড়া নিয়ে হাতে, এগুলো ধুতে হবে, তারপরে বাড়ির অন্যান্য কাজ আছে, রান্নাবান্না আছে। বন্ধুরা, আমি যে এত সব কাজকর্মগুলো শুধু তোমাদের দিদিভাইয়ের জন্য করছি, কিন্তু আজ তোমাদের দিদিভাই আমাকে যে এত বড় আঘাত দেবে এটা আমি কোনোদিনও ভাবতে পারিনি। তো কি করেছে তোমাদের দিদিভাই সেটা জানার জন্য পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে। দেখতে দেখতে তোমাদের দিদিভাই ডেলিভারির পর 21 দিন কমপ্লিট হয়ে গেছে। আর এই 21 দিন তোমাদের দিদিভাইকে যথেষ্ট পরিমাণে হেল্প করে দিয়েছি। নিজের জ্বর থাকা সত্ত্বেও তোমাদের দিদিভাইকে একটুও কাজে লাগতে দেয়নি, এবং বাবাও অনেকটা হেল্প করে দিয়েছিল। তো তোমাদের দিদিভাইকে একবারে কাজে লাগতে দেয়নি, ঠান্ডা হাত জল হাত কিছুই করতে দেয়নি। 21 দিন হওয়ার পর তোমাদের দিদিভাই একটু একটু করে কাজকর্ম করা শুরু করতে পারে, কোনো অসুবিধা নেই, তবে ভারী ভারী কাজ করতে দেওয়া যাবে না। কিন্তু বাবা বলল যে এতদিন তো তুই কাজকর্মগুলো করে এসেছিস, তাহলে আর কয়েকটা দিন 7-8 দিন মতন আরও কর, তারপরে বৌমা ধীরে ধীরে কাজকর্ম করা শুরু করবে। তো বাবাও চায় যে বৌমা সুস্থ থাকুক, কারণ তোমরা মেয়েরা অনেকে জানো যে এই সময় প্রেগনেন্ট মানে ডেলিভারি হওয়ার পর যদি কাজকর্ম করা শুরু করে দেয় ঠান্ডা লেগে যেতে পারে। আর দ্বিতীয় কথা হলো যে মেয়েদের ভবিষ্যতে খুবই কষ্ট হবে কাজকর্ম যদি এখন থেকে করে। এই ধরো অমাবস্যা কটাল আসলে তখন গা হাত যন্ত্রণা, আর শরীরে আরও বিভিন্ন রকমের প্রবলেম আসতে পারে, যেগুলো তোমরা জানো, আমি আর বললাম না। তো এই সমস্ত প্রবলেমগুলো যাতে না আসে, বাবা ভবিষ্যতের কথা ভেবে সেই জন্য বললো যে তুই আরও কয়েকটা দিন কাজকর্ম কর, তারপরে বৌমা যখন পারবে হালকা হালকা কাজ করবে, এই যেমন রান্নাবান্না বা আনিজপত্র কুটা। তবে ভারী ভুরি কাজ যেমন জল বয়া, লালিকে বার করানো, কারণ লালি ছটফট করে, সেই জন্য লালিকে বার করানো অনেক রিস্ক। তো সেখানে তোমাদের দিদিভাইকে দেওয়া সম্ভব না, আমি বার করে দিই, বাবা কোনো কোনো সময় বার করে দেয়। তো বন্ধুরা, আজকে যে কথাটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো, কাল মানে আমি এইভাবে কাজকর্ম করছিলাম, অনুর জামা কাপড় ধুইছিলাম, হঠাৎ তোমাদের দিদিভাই বলল যে তুমি যে অনুর জন্য এত কাজকর্ম করছো, অনুর জামা কাপড় ধুচ্ছো, অনু বড় হয়ে গেলে যদি তোমাকে না মানে বা তোমার কথা অমান্য করে, তখন তোমার তো খারাপ লাগবে, তখন তুমি কি করবে? তখন আমি বললাম যে আমার মেয়েকে আমি এমনভাবে মানুষ করব, অমান্য কোনো দিনও হবে না। আর যদিও অমান্য হয়, অমান্য হতে দেবো কেন? কারণ তার কথা যদি আমরা মানে মানি বা তার কথা অনুসারে যদি আমরা চলি, তার কথাতে যদি সায় দেই, তাহলে অমান্য কি করে হবে? তো সেই পজিশানটা গড়ে তুলতে হবে, আর সেটা গড়ার দায়িত্ব আমাদের নিজেদের। কারণ আমরা যদি এমনভাবে গড়ি, সে এমন একটা কথা বললো যেটা হয়তো শোনার পর আমাদের মানতে ইচ্ছে করছে না, এমন এমন কথা আছে যেগুলো মেয়ে বড় হলে তোমরা জানো অনেক কিছু সমস্যা হয়, তো সেই সময় প্রবলেমটা সৃষ্টি হয়। তো সেটা কোনোদিনও হতে দেবো না। তো সেই কথার ভিত্তিতে আমি একটা কথা বললাম যে দেখো, অনু আমাকে ভুল বুঝুক আর যাই বুঝুক, তুমি যদি ঠিক থাকো তাহলে সব কিছুই ঠিক থাকবে। লাস্ট পর্যন্ত তুমি যদি ভুল বুঝো তাহলে সেক্ষেত্রে সমস্যা দেখা দিবে। আর আমি তোমার জন্য প্রথম থেকে যা করে আসছি, আশা করি পৃথিবীতে এই রকম স্বামী খুব কমই আছে, আমি নিজেই বলছি। কারণ আমার বাড়িতে আমার বাবা কোনোদিনও মানে বৌমার কোনো ইচ্ছা পূরণ করেনি যে এমন নেই, বা আমি কোনো ইচ্ছা পূরণ করিনি যে এমন নেই। তোমাদের দিদিভাই যখন যেটা বলে, কিছু খেতে ইচ্ছে করলে সেকেন্ডের মধ্যে হাজির হয়ে যায়, বিকেলে বললো সন্ধ্যায় হাজির হয়ে যাবে। কোনো কিছু চাইলো, এবারে কি চাওয়া বলতে বড় বড় চাওয়া তো তোমাদের দিদিভাই কোনোদিনও চায়নি, যেমন ছোটোখাটো কিছু জিনিস খেতে ইচ্ছে করছে, কিছু জিনিস পরতে ইচ্ছে করছে, সেগুলো চায়, সেগুলো সঙ্গে সঙ্গে হাজির হয়ে যায়, মানে বিকেলে বলবে সন্ধ্যাবেলা হাজির হয়ে যাবে। তো আর তোমাদের দিদিভাই যখন প্রেগনেন্ট ছিল, ঠিক আছে, তখন আমাদের যে মানে পরিষেবাটা, আমরা যেটা পরিষেবাটা দিয়েছি, আশা করি এইরকম পরিষেবাটা পাওয়া খুবই কঠিন আছে এখনকার যুগে। তো আমরা নিজে গর্ব করে বলছি না, আমরা তো দেখেছি, হসপিটালে গেছি দেখেছি, তোমাদের দিদিভাই ছাড়া ওখানে আরও অনেক প্রেগনেন্ট পেশেন্ট ছিল, যাদের বাড়ির লোক নিচে অপেক্ষা করছিল কোনো সমস্যা হোক, মানে আমার মতনই অপেক্ষা করছিল, আমি যেমন ছিলাম। তো ওখানে আমি কিছু কিছু মানুষের সাথে কথা বলেছি, দেখলাম একটা জিনিস, যে স্বামীর ঘর থেকে ফুল সাপোর্ট পাচ্ছে না। তো অনেকে দেখলাম, কারোর বাড়িতে দেখা গেল যে তার মেয়ের বাবা এসেছে, তাকে বললাম যে কে হয় তোমার? আমি তো জানতাম না, কে হয় তোমার? না আমার মেয়ে আছে, ডেলিভারি হচ্ছে। আচ্ছা। আবার কাউকে জিজ্ঞেস করলাম যে তোমার কি হয়? না আমার স্ত্রী আছে। তো
তবে যে মানুষটা স্ত্রীর জন্য এসেছে সে কিন্তু বেশি সময় বা মানে ওখানে স্ত্রীর জন্য যে এসেছে বা মেয়ের জন্য যে এসেছে যে একদিনের বেশি থাকছে আমি দেখিনি, খুব কম লোকই দেখেছি যে অনেক টানা আছে, ঠিক আছে। তবে একদিন থাকছে, তারপরের দিন আবার অন্য লোক ওই জায়গাটায় অন্য লোক আসছে। যখন দুজনে একসাথে দেখছি, হয় তোমার কে হয়, কেউ হয় নাকি, না হ্যাঁ আমার জামাই হয় এসেছে। তো জামাই থাকলো, জামাই থাকার পরে একদিন পর জামাই বাড়ি চলে গেল, তারপরে আর তাকে দেখা গেল না। তো এইরকম হচ্ছে স্বামীর বাড়ি থেকে হেল্প পাওয়া যায়, ঠিক আছে। মানে একদিনের বেশি কেউ থাকে না, কিন্তু সেক্ষেত্রে আমি টানা মানে 12-13 দিন ছিলাম, তো সম্পূর্ণভাবে বাইরে কাটিয়েছি। তো এত সব করেছি, তোমাদের দিদিভাই লাস্ট পর্যন্ত কি বললো শুনলে তোমরা অবাক হয়ে যাবে। আমি যখনই এই কথাগুলো বললাম যে তোমার জন্য এত সব করেছি, তুমি যদি ভুল বোঝো তাহলে খুবই খারাপ লাগে। সেখানে বলে যে হ্যাঁ আমার মা যে ছিল, যে আমার মা যে আমার মা যে 6-7 দিন মতন আমার কাজকর্ম করে দিয়েছে, আমার পেছনে কষ্ট করেছে। তবে বন্ধুরা এখানে এই কথাটার জন্য কেন আমি এতটা খারাপ ভাবলাম তোমরা এখন ভাবছো। এই কথাটা বলার জন্য কিন্তু বন্ধুরা আমি খারাপ ভাবিনি, কারণ মা এসেছে যেটা সত্যি সেটা বলেছে, এটার জন্য আমি খারাপ একদমই ভাবিনি। তার মা তার জন্য করেছে, যাতে আমার খারাপ ভাবার কিছুই নেই, ভালো আরও এটা। কিন্তু খারাপ এখানেই ভেবেছি যে মার কথাটা স্টার্টিংয়ে বলল, কারণ স্টার্টিংয়ে মা আদপে ছিল না। কারণ যে এখন আমরা যে ডেলিভারির জন্য তোমাদের দিদিভাই যখন প্রেগনেন্টের মানে পেন উঠে, পেটের পেন উঠে, ওটা ধরো মানে সকাল থেকে উঠেছে, সকাল থেকে একদমই হালকা। তো সাব সেন্টারের দিদিমণিকে ফোন করাতে বললো তোমরা ওয়েট করো, এখন থেকে যদি হসপিটালে যাও বেকার বেকার হসপিটালে মানে বসে থাকবে। তো যখন ফাইনাল পেট ব্যথা উঠবে তখন একটু জানিও ফোন করে, তাহলে আমরা গাড়ি পাঠিয়ে দেবো। তো এই করে করে সারাদিন কাটলো। তারপরে সন্ধ্যা হয়ে আসলো, সন্ধ্যাবেলা আমি হচ্ছে শুকচুলি পিঠা মতন বানিয়ে দিয়েছিলাম, তোমাদের দিদিভাই খেলো। সেগুলো খাওয়ার পর বললো যে আমার না জোর পেট ব্যথা উঠছে। আমি বলি তুমি কি এখন হসপিটালে যাবে? বলে না হসপিটালে গেলে তো বসে থাকতে হবে, আমি এখন একটু ওয়েট করি। আমি বলি হ্যাঁ, সাব সেন্টারে দিদিমণিও তাই বললো যে ফাইনাল পেট ব্যথা উঠলে মানে অনেক ফেক পেট ব্যথা থাকে যেটা 1-2 ঘন্টার মধ্যে কমে যায়, তাহলে সেগুলো মানে ফেক পেট ব্যথা, সেগুলো না যাওয়াটা বেটার, আবার ঘুরে আসতে হবে বাড়িতে। তো ফাইনাল পেট ব্যথার জন্য আমরা ওয়েট করছিলাম। যখন দেখা গেলো যে না ব্যাক টু ব্যাক আবার মানে 5-10 মিনিট অন্তর পেট ব্যথা উঠছে, তখনই দিদিমণিকে ফোন করলাম যে দিদিমণি এরকম তো পেট ব্যথা উঠেছে। তখন বাজে 8টা মতন। তারপরে বললো যে পেট ব্যথা কি জোর হচ্ছে? আমি বললাম হ্যাঁ জোর হচ্ছে, সে তো যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। তো বললো যে যদি জোর হচ্ছে তাহলে আর 1 ঘন্টা ওয়েট করো, দেখো আর এইভাবে কন্টিনিউ হয় কি না। তো এই করতে করতে 9টা বেজে গেলো। তখন আমি বাবাকে ফোন করছিলাম, বাবা আমার মানে বাড়িতে ছিল না সেদিন, একটা দূরের একটা জায়গা মানে মাসির বাড়ির পাশে একটা জায়গা ছিল, ওখানে ধান কাটতে গেছিলো। তো তখনই বললাম বাবাকে যে বৌমার এইভাবে পেট ব্যথা উঠেছে, কি করব। তো বাবা তখনই বললো যে তোমার শ্বশুর বাড়িতে একটু জানিয়ে দাও ফোন করে যে পেট ব্যথা উঠেছে বলে, না হলে জানতে পারবে না তো ওরা। তো বাবা বলার সঙ্গে সঙ্গে আমি শ্বশুর বাড়িতে ফোন করেছি। বাবা প্রথম রিসিভ করলো। তো বাবাকে বললাম যে তোমার মেয়ের এইভাবে পেট ব্যথা উঠছে। তারপরে বাবা মাকে ফোনটা দিল, মাকে ফোনটা দেওয়ার পরে বলে তুমি গাড়ি ঠিক করো, গাড়ি নিয়ে যান। আমি বললাম হ্যাঁ গাড়ি ঠিক করেছি, আমি জানিয়ে দিলাম তোমাদের। তো তখন ফোন করেছি, আমরা গেছি 11টার দিকে, মানে দিদিমণি বললো যে একটু ওয়েট করো একটু ওয়েট করো, এই করতে করতে 11টা বেজে গেলো। তখন তারপরে পেট ব্যথা থামেনি। তারপরে আমি বললাম যে দিদিমণি তুমি এক্ষুনি গাড়ি পাঠাও, নাহলে পেট ব্যথা থামছে না, রাত হয়ে যাচ্ছে, গাড়িতে যেতে এত দূর সমস্যা হয়ে যাবে, বিপদ হতে পারে। তো দিদিমণি বললো যে ঠিক আছে 10 মিনিটের মধ্যে গাড়ি চলে যাচ্ছে। তারপরে এই করতে করতে 11টা বেজে গেল। তারপরে 11টা, তাহলে 9টা থেকে শুরু করেছি, ফোন করেছি 9টার দিকে, 9টা 10টা 11টা, মানে 2 ঘন্টা হাতে টাইম আছে। আর এখান থেকে আমাদের বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ি মানে তোমার দিদি ভাইয়ের বাপের বাড়ি বেশি দূরত্ব না, 1 কিলোমিটারের ভেতরে হবে, ঠিক আছে। এখান থেকে যে টাইম ফোন করেছি 5 বার মানে আসা যাওয়া হয়ে যেত, 5 বার আসা যাওয়া হয়ে যেত, কিন্তু আসেনি। তো যাই হোক আমরা নিয়ে গেছি। এবারে ওদিন আসেনি, তার পরের দিন মানে ওদিন হচ্ছে মেয়ে তো থাকতে হয় কিছু, হসপিটালে গেলে মেয়েদের ওয়ার্ড তো আমরা থাকতে পারবো না, ওখানে মেয়েরা থাকতে হয়। তো মাসিকে ফোন করার সাথে সাথে মাসি সঙ্গে সঙ্গে চলে আসলো, আর ওখানে বাবাও ছিল। বাবা মাসি দুজনই হসপিটালে আমাদের আগে পৌঁছে গেছে, আমাদের অ্যাম্বুলেন্স যাওয়ার আগে পৌঁছে গেছে, ওখানে রেডি আছে। আমরা যাওয়ার পর দেখি মাসি আর বাবা দাঁড়িয়ে আছে। তারপরে মানে তোমাদের দিদিভাইকে হসপিটালে ঢুকালাম। তারপরে মাসি মানে তোমাদের দিদিভাইয়ের সাথে থাকলো, মেয়ে হিসাবে থাকলো। তো এখানে দেখো মাসি আছে প্রথম থেকে, তাহলে মাসির কথা তো প্রথমে বলা যায়, বাবার কথা বলা যায়, আমার কথা বলা যায়, তাহলে এখানে সর্বপ্রথম মায়ের কথা উল্লেখ হলো। সেজন্য আমার খুবই খারাপ লাগছে, কারণ মাসির কথা একবারও তোমাদের দিদিভাই বলেনি। মানে মাসি যে মানুষটা আমাদের জন্য মানে মাসি এখানে আসবে কেন, মাসি প্রথম আসবে মানে তোমাদের দিদিভাই শাশুড়ি মা, তো শাশুড়ি মা তো নেই, সেই জন্য তারপরে স্থান আছে মায়ের, তো মা আসবে।
কিন্তু মা আসলো না, মা আসলো পরের দিন আড়াইটার সময়। তাহলে তোমাদের দিদিভাইয়ের কি এটা বলা ঠিক হয়েছে? তোমরাই বলো। যে মা ছিল, মা গর্ব করে বলো যে হ্যাঁ মা ছিল, মা যেটা ছিল সেটা বলার আগে মাসি ছিল সেটা বলতে হয়। আমার নিজের মাসি বলে বলছি না, ঠিক আছে, কারণ মাসি আমার মা যখন অসুস্থ ছিল তখনও ছিল, বৌমার অসুস্থে তখনও আছে, কিন্তু কেউ কোনো মানে প্রশংসাই কোনো দিন করেনি, কোনোদিনও প্রশংসা করেনি। এটা শুনে আমার খুবই খারাপ লাগলো। তো সেজন্য আমার অনেকটা রাগ হয়ে গেছে। তো কারণ এখন যেভাবে তোমাদের দিদিভাই মায়ের প্রশংসা করছে, বাবার প্রশংসা করছে, বাবা উপস্থিত নেই, মা উপস্থিত নেই, কাজে শেষে মা বাবা উপস্থিত, সেক্ষেত্রে যেভাবে প্রশংসা করছে, ইন ফিউচার কোনো সমস্যা কোনো গণ্ডগোল হলে তো আমাদের কথাই ভুলে যাবে। সেই জন্য তোমাদের দিদিভাইকে একটা কথা বললাম যে দেখো, আমার থেকে মনে হয় তুমি অনেকটা বুঝে গেছো, ঠিক আছে, অনেকটা বুঝে গেছো। সেই জন্য তুমি এবারে দেখো কি করলে ভালো হয়। তোমার কোনো জিনিসের আমি দায়িত্ব নেব না এখন থেকে, ঠিক আছে, কারণ তোমার মা বাবা অনেকটা বেশি বুঝেছে, তোমার মা বাবা বা তুমিও অনেকটা বেশি বুঝতে পেরেছো, অনেকটা জিনিস বুঝতে পেরেছো, কে তোমার পাশে থাকে বিপদের সময় আর কে পাশে থাকে না, তুমি অনেকটা জিনিসই বুঝতে পেরেছো আমাদের থেকে। তো সেই জন্য তোমার চ্যানেল তুমি সামলাও, ঠিক আছে, আমি কোনো হেল্প করব না, কারণ আমার দু হাত আছে, দু পা আছে, আমি খাটলে মানে আমার টাকা মানে এমনিতে চলে আসবে। আর আমাদের যে জায়গা জমিন আছে আমার কোনো অসুবিধা নেই, বাইরেও খাটতে যেতে হবে না, বাবার সঙ্গে হেল্প করলে আমার দিব্যি চলে যাবে, কোনো অসুবিধা নেই। এবার তোমার চ্যানেল তুমি সামলাও, ভালো মন্দ তোমার বাবা মা মানে বাবা মাকে বলো, ঠিক আছে, কারণ তোমার বাবা মা স্থান অধিকার প্রথম করেছে, তোমার অসুবিধার সময় স্থান অধিকার প্রথম করেছে, সেহেতু তোমার বাবা মা প্রাপ্যটা সবার আগে। তো এই কথা আমি বলেছি, ঠিক আছে। তো এখন থেকে আমার হয়তো আর ভিডিও দেখতে পাবে না, আমি আর হয়তো ভিডিও আপলোডই করব না, কারণ তোমার দিদিভাই যদি আপলোড করে, নিজে থেকে আপলোড করে, দিদিভাইয়ের মোবাইল দিদিভাইকে দিয়ে দেবো, দিদিভাই চ্যানেল মোবাইল যা যা আছে, যদি সিম থাকে তোমাদের দিদিভাই তাও দিয়ে দেবো, আপলোড করো নিজে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তবে আমি আমার মানে স্বামী হিসাবে কর্তব্য পালন এখনও করে যাব, তোমার জন্য যে হেল্পটা যেটুকু কাজটা আমি করি তোমার ভালো থাকার জন্য, সেটুকু আমি কাজ করব, তোমাকে করতে দেব না, কোনো অসুবিধা নেই। তবে মনে যে দুঃখটা দিলে সেটা কিন্তু মানে মুছতে অনেক দেরি হবে। তো আমি আজকে চ্যানেল দিয়ে দেবো, হয়তো আমার ভিডিও আর তোমরা দেখতে পাবে না, কারণ তোমাদের দিদিভাই থেকে আমি এটা কোনোদিন আশা করিনি এই কথাটা। এই এতটুকু কথার মাঝখানে অনেক জিনিস আছে, নির্ভর করছে। তোমরা যদি পরে তোমাদের দিদিভাইয়ের ভিডিও দেখো বুঝতে পারবে, অনুভব করবে। তোমরা অনেকে কমেন্ট করে বলছিলে মা কেন আসেনি, মা কেন আসেনি, তোমাদের দিদিভাই নিশ্চয়ই বলেছে যে কাজের জন্য মা আসেনি। কিন্তু বন্ধুরা ওটা ভুল কথা, ওটা একদমই ভুল কথা। মা কাজের জন্য আসতে পারেনি এটা ভুল, মা আসেনি এটা ঠিক, কিন্তু কাজের জন্য বলাটা ভুল, এটা কিন্তু ভুল একেবারে। মা অন্য জিনিসের জন্য আসেনি, ঠিক আছে, এখনো পর্যন্ত সেই কেন বজায় রেখেছে। এবং আমার হয়তো আর ভিডিও পাবে না, তোমাদের দিদিভাই যদি দেয় তো পাবে, সঠিক কথা যদি বলে পাবে। আমার কাছে কথা কি, আমার প্রশংসা করতে হবে না, সঠিক কথাটা বলুক, এটাই আমি চাই। তো বন্ধুরা তোমরা ভিডিওটা এতদূর দেখলে, আমার ভিডিও আর পাবে না। তো তোমরা খেয়াল থাকো, নিজের খেয়াল রাখো।